এখন আহ্বান করছি তাদেরকে মোমেন হওয়ার জন্য। আসেন, মোমেন কিভাবে হব, মোমেন কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কি বলেছেন সেইটা আমরা একটু পবিত্র কোরআন থেকে জেনে নিই। না হলে প্রত্যেকের জন্য জাহান্নাম বরাদ্দ আছে। যত বড় হুজুর হন, যত বড় আলেম হন, যত বড় খেতাবধারী হন, যত বড় লেবাসধারী হন, যত বড় দাড়ি টুপি জম্পাল খাল্লা থাকুক, আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা না করা পর্যন্ত আপনি কাফেরের খাতা থেকে আপনার নাম কাটবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলো এবং কোনো সন্দেহ পোষণ করলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন সম্পদ দিয়ে জিহাদ করলো, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ, তারাই মুমিন। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ কয়টা দিলেন? 2টা শর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ এই 2টা শর্ত মেনে মুমিন হয়েছেন। শর্ত 2টা কি? 1 নম্বর শর্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে সন্দেহাতীত ঈমান, কোনো সন্দেহ রাখা যাবে না, পরিপূর্ণ ঈমান। আল্লাহর উপর ঈমান মানে আল্লাহতে বিশ্বাস নয়, আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতিটার নাম হলো আল্লাহর উপর ঈমান। রাসূলের উপর ঈমান মানে রাসূলের রিসালাতের প্রতি ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, উনি খুব ভালো মানুষ, এই বিশ্বাস নয়। এই বিশ্বাস তো মক্কার আয়ামে জাহেলিয়াতের লোকজনেরও ছিল। তাহলে কিসের প্রতি ঈমান? তার রিসালাতের প্রতি ঈমান, যে উনি আল্লাহর রাসূল, কাজেই আল্লাহর পক্ষ থেকে উনি আমাদের জন্য যে যে দিক নির্দেশনা আনবেন, যা আনবেন তা আমাদের মেনে চলতে হবে। আমি ঈমান আনলে কি হবে? সমাজ তো বিপথে পরিচালিত। এই কারণে আমরা যারা ঈমান আনবো তাদেরকে এবার লড়াই করতে হবে। কি করতে হবে? লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, জীবন সম্পদের কোরবানি দিয়ে জিহাদ করতে হবে। যারা এই 2টা কাজ করবে তারাই হবে কি? মুমিন। তাদের জন্য আল্লাহর ওয়াদা, তাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। তাহলে আমরা জান্নাতের রাস্তা পরিষ্কার হলাম নাকি? জান্নাতের রাস্তা পরিষ্কার হলাম। এখন আসলে আমরা মুমিন আছি কিনা এটা বোঝার দরকার না? দাবি তো আমি করতে পারি না, আমি তো আল্লাহর হুকুম মেনে চলি, দাবি তো করতে পারি। তাহলে এটা বোঝা লাগবে না আসলে আমি মুমিন হইছি কিনা? বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিছু সাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে কিছু ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, অর্থাৎ যারা মুমিন হলো, তাদের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহর কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীতে তাদের হাতে আল্লাহ খেলাফত দান করবেন, কর্তৃত্ব দান করবেন, পাওয়ার দান করবেন। তাহলে মুমিনদের হাতে এই সমাজের কি থাকবে? কর্তৃত্ব থাকবে, খেলাফত করবে মুমিনরা। এটার প্রমাণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ। তাদের পেটে ভাত ছিল না, পরনে ঠিকঠাক কাপড় ছিল না, তারা নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যখন মুমিন হয়েছেন, তখন অর্ধ পৃথিবী আল্লাহ তাদের পায়ের নিচেই দিয়েছেন। তাদের হাতে আল্লাহ খেলাফত দিয়েছেন। কেন খেলাফত দিয়েছেন? কারণ তারা মুমিন হয়েছে। পরিষ্কার হলো কথাটা? মুমিন হওয়ার কারণে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনদের সাথে আল্লাহর আরেকটা ওয়াদা, আল্লাহ পাক বলছেন তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। পৃথিবীর কোন শক্তি নেই মুমিনদেরকে পরাজিত করবে। পরাজিত শক্তি মুমিন দাবি করা নিরর্থক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উম্মতে মুহাম্মাদি যতদিন তারা তাদের সঠিক লাইনের উপরে ছিল, সঠিক ডাইরেকশনের উপরে ছিল, ততদিন যত যুদ্ধ করেছে কোন যুদ্ধে তাদের পরাজয় নেই। কারণ তারা মুমিন ছিল। আর মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা, মুমিনরা কখনোই পরাজিত হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। মুমিনদের সাহায্য করা আল্লাহর হক। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু।
মোমেনদের অভিভাবক আল্লাহ হলেন ওয়ালি, অভিভাবক। তাহলে বোঝা যায় আল্লাহ যার অভিভাবক সে তো বিজয়ী এমনিতেই হবে, নাকি সব জায়গা মার খাবে? এখন আসেন, সারা পৃথিবীতে মুসলমানরা কেন মার খাচ্ছে এখন বুঝতে পারছেন? কারণ তারা মোমেন নেই। কারণ তারা মোমেন নেই। মোমেন নেই কেন? আর ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হুকুম বিধান দিয়ে যারা জীবন চালায় তারা কখনো মোমেন হইতে পারে? আল্লাহর কাছে এসে সাজদা দেন। ও, আর আল্লাহ যে একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন পছন্দ হয় না, ছুড়ে ফেলে দিয়েছেন ভাগাড়ে। আল্লাহ একটা আইন দিয়েছেন পছন্দ হয় না। আপনার ইহুদি খ্রিস্টানদের আইন পছন্দ হয়। কেমনে আপনি আল্লাহর বান্দা হইলেন? কেমনে? আল্লাহ বলে দিলেন ইবলিস হলো আমাদের প্রকাশ্য শত্রু। আমরা ইবলিসের দেওয়া, ইহুদি খ্রিস্টানদের দেওয়া আইন কানুন হুকুম বিধান সমস্ত কিছু নিয়ে আল্লাহটা বাদ দিলাম, দিয়ে আমরা মুমিন কেমনে হব? এই কারণে সারা পৃথিবীতে মার, এই মার আরো বাড়বে, কমবে না, আরো মার খাইতে হবে। এটা আল্লাহর লানত, লানতের সাইন এটা। এখন যদি বাঁচতে হয়, যদি আবার বিজয়ীর জাতি হতে হয়, যদি আবার মুসলিম জাতিকে বাঁচাতে হয়, তাহলে আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক মোমেন হতে হবে। কি হতে হবে? মোমেন হতে হবে। মোমেন হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে হবে যে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানব। আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার সমাজ চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার আইন আদালত চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার শিক্ষা ব্যবস্থা চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার সমস্ত রাষ্ট্রীয় সিস্টেম চলবে আল্লাহর হুকুম দিয়ে, সমগ্র বিশ্ব পরিচালনা করব আমরা আল্লাহর হুকুম দিয়ে। আগে এই অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য জীবন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যুদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেয়া হলো। যদি আমরা এই কথা মেনে নিই, এই কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা হব কি? মোমেন। আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ দিবেন খেলাফত, আল্লাহ দিবেন রহমত, আল্লাহ দিবেন বরকত, এবং আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাত। এটা আল্লাহর ওয়াদা।